হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সামনে এইচএস সেকেন্ড অ্যাডভান্স বেঙ্গলি কোয়েশ্চন পেপার নিয়ে এসেছি ফার্স্ট ইউনিট টেস্টের। সো কোয়েশ্চন পেপারটি এবার দেখে নাও। বংশীয়াদের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হলো শ্রীকৃষ্ণ কাব্যগ্রন্থের অন্তর্গত। অজ জোড় মোর নয়নের পানি, এখানে কাজ নয়নের পানি জ্বরছে, এটা হলো শ্রীরাধা। দেখো দেশ মনসী জিনিয়া মূরতি বদ্ধবেত যুগনাথর পরশের শ্রুতি, সেটা হলো তোমাদের মনসী শব্দের অর্থ কী? এটা হলো কামদেব। আর কবি কাশীরাম দাস কী জন্য বিখ্যাত? সেটা হলো মহাভারতকে আদি পর্ব, মহাভারতের আদি পর্ব যেটা ছিল এটা অনুবাদ করার জন্য তিনি বিখ্যাত। খগরাজ পায়লা আজ নাসিকা অতুল, এখানে খগরাজ শব্দে কাকে নির্দেশ করা হচ্ছে? বিপ্রবেশ অর্জুনকে। সো নেক্সট কোয়েকশনগুলো দেখলাম। এখানে আখার মন কাকে বলা হয়েছে? শ্রীরাধা। নান্দের নাদন হলো শ্রীকৃষ্ণ। অর্জুন কার নয়নে পরিচিত হচ্ছে? এটা আমি আগে আলোচনা করে দিয়েছি। এবারে কে না বাঁশি বা বড়ালি কালিন্দী নদীর তীরে, কে কোথায় বাঁশি বাজাচ্ছে? শ্রীকৃষ্ণ কালিন্দী নদীর তীরে বাঁশি বাজাচ্ছেন। অনুপম তনু নীলোৎপলা বা মুখরোচে কত সূর্যে করিয়াছে শুভা। অনুপম শব্দের অর্থ কী? অনুপম শব্দের অর্থটা হলো অতুলনীয়। কার সম্পর্কে একথা বলা হয়েছে? সেটা হলো শ্রীকৃষ্ণ সম্বন্ধে কথাটা বলা হয়েছে। না, শ্রী অর্জুনের সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। এরপর দ্রৌপদী স্বয়ম্বর সহ উপস্থিত অর্জুনের সৌন্দর্যটা বর্ণনা করো 2 মার্কসে। এরপর নির্লজ্জ ব্রাহ্মণের মোড়া অল্পে না ছাড়িব। নির্লজ্জ ব্রাহ্মণ বলতে কার কথা বলা হয়েছে? সেটা হলো বিপ্লবী অর্জুনকে। তাকে কারা সহজে ছাড়বে না? ক্ষত্রিয়রা, উপস্থিত ক্ষত্রিয়রা ছাড়বেন না। এটা কাশী বনে হেন যেন জনে কর্মে অকর্ষ, কাশীকে কাশীরাম দাস। আর অকর্ষ শব্দের অর্থ কী? সেটা হলো তোমাদের অসাধ্য বা অসম্ভব। এবার টিকা এসেছে বাসলি 3 মার্কের। এরপর 4 মার্কের এসেছে তোমাদের টোটাল 4টা। পাখি ন টাঞ্চি উড়ি পড়ি যায়, মেদনী বিদ্যার ঢেউ পুষিয়াও লুকায়, তাৎপর্য দেওয়া আছে। এরপর দাসী হয়া তার পাত্র নিশিব আপনা, নিশিব শব্দের অর্থ কী? মানে সর্পে দেব কে কাকে কথা সমর্পণ করেছে? নিজেকে সমর্পণ করেছে। সো নেক্সট কোয়েশ্চনগুলো দেখালাম। কন্যা দেখি দ্বিজ কিবা হইল জ্ঞান। এরপর দেখো দি মনসী জিনিয়া মূরতি। নেক্সট কোয়েশ্চনগুলো দেখালাম। শ্রীকৃষ্ণ 6 মার্কে 2টা আছে। শ্রীকৃষ্ণ বংশীরাজ শুনিয়ে রাধা অন্তরে যে ব্যাকুলতা দেখা যায় তার একটা পরিচয় দাও। বংশী বিপ্রবশ কবিতাটি রাষ্ট্র বা বিপ্রবশ অর্জুনকে নিয়ে ক্ষত্রিয়দের মনে কীরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা সংক্ষেপে বল। সো আজকের জন্য এটুকু, নেক্সট বার তোমাদের জন্য ভিডিও। সবাই